গত 5ই আগস্ট রাজধানীতে গুলিবিদ্ধ যে 11 বছরের শিশু শহীদ আরাফাত, তিনি আপনারা জানেন যে আসলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন এবং তার সেই জানাজা কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হচ্ছে এবং জানাজার নামাজে অংশ নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম রয়েছেন, আমার দেশ পত্রিকার সম্পাদক রয়েছেন, সার্জিস রয়েছেন সহ অন্যান্য বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দরা, তারা কিন্তু জানাজায় অংশ নিয়েছেন। হ্যাঁ রে ভাই রে, এদিকে যায় মানে আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনারা জানেন আসলে গত 5ই আগস্ট যেই গুলিবিদ্ধ হয়ে যিনি শহীদ আরাফাত, তিনি আসলে দীর্ঘদিন সিএমএইচ হাসপাতালে তিনি কিন্তু ভর্তি ছিলেন এবং আসলে তার মৃত্যুর পর তার যে প্রথম জানাজা, সেই জানাজার নামাজটি কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হলো এবং এই জানাজার নামাজে কিন্তু কেন্দ্রীয় সমন্বয়ক কেন্দ্রীয় শহীদ মিনারে আসলে তার জানাজার নামাজে কিন্তু বাংলাদেশ সরকারের যেই তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, তিনি কিন্তু উপস্থিত ছিলেন এবং পাশাপাশি আসলে সার্জিস আলম, আমার দেশ পত্রিকার সম্পাদক, আমাদের মাহমুদুর রহমান সহ অনেকেই কিন্তু উপস্থিত ছিলেন এবং জাতীয় ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, তিনিও কিন্তু উপস্থিত ছিলেন। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা যারা ছিলেন, তারা সকলেই কিন্তু এই জানাজার নামাজে কিন্তু উপস্থিত ছিলেন। আমরা যে শহীদের লাশের সামনে দাঁড়িয়ে আছি, সেই শহীদ সহ আরো প্রায় 2000 শহীদের খুনের পিছনের মূল কুশীলব এবং তার দোষরদের বিজয়ের দাবিতে আমরা একটি মিছিল বের করব। আমি সবাইকে মিছিলে সারিবদ্ধ হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে কিন্তু শহীদ আরাফাতের যেই মরদেহ, সেটি কিন্তু লাশবাহী যেই গাড়ি, সেখানে তোলা হচ্ছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি জানানো হলো যে আসলে তারা এখান থেকে একটি বিক্ষোভ মিছিল করবেন, যেটি আসলে রাজুর ভাস্কর্যে গিয়ে শুরু হবে। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আসলে গতকাল রোববার এই যে
শহীদ আরাফাত, তিনি আসলে গতকাল রোববার মারা যায় এবং তিনি গত 5ই আগস্ট আজমপুরে আসলে গুলিবিদ্ধ হয়েছিলেন এবং গুলিবিদ্ধ হওয়ার সময় তার বয়স ছিল 11 বছর। 11 বছর বয়সে আসলে এই যে শিশু সে আসলে গুলিবিদ্ধ হয় এবং গুলিবিদ্ধ হয়ে তিনি দীর্ঘদিন যে সিএমএইচ হাসপাতাল আছে সেই হাসপাতালে তিনি ভর্তি ছিলেন এবং গতকাল আসলে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি কিন্তু মারা যান এবং আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তার যে প্রথম জানাজা সেটি কিন্তু অনুষ্ঠিত হলো এবং জানাজার নামাজে তার পরিবারের যারা সদস্য, তার পরিবারের সদস্যরা যারা ছিল তারা কিন্তু উপস্থিত ছিলেন। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ যেই প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি উপস্থিত ছিলেন। এছাড়াও আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন তারাও কিন্তু উপস্থিত ছিলেন। এই মুহূর্তে তার লাশটি আসলে নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আছে কিন্তু শেখ হাসিনার যে বিচার, সেই বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা, যেটি আসলে রাজুর ভাস্কর্যে অনুষ্ঠিত হবে এবং এই মুহূর্তে কিন্তু যেই শহীদ আরাফাতের লাশ, তার লাশটি মরদেহটি কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি ডেইলি সানের পর্দায়।